করি সবাই ভালো আছো। আমি তোমাদের সমাজকর্মের অষ্টম অধ্যায়ে সমাজকর্ম দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ে আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করছি। আমরা আন্তর্জাতিক কিছু সংস্থা নিয়ে পড়তেছিলাম। সংস্থার মধ্যে আমরা এর আগে ইউএনডিপি, তারপরে রেড ক্রিশ্চিয়ান সোসাইটি এবং নিয়ে আলোচনা করছি। আমরা আজকে ইউনিসেফ নিয়ে আলোচনা করবো। তোমরা জানো যে ইউনিসেফ জাতিসংঘের একটি বিশেষায়িত অঙ্গ প্রতিষ্ঠান। সরাসরি জাতিসংঘ অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে ইউনিসেফ বিশ্বে 191টি দেশে কার্যক্রম পরিচালনা করতেছে। ইউনিসেফ 191 বর্তমানে এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে এর সদর দপ্তর এবং বর্তমানে 191টি দেশে ইউনিসেফ কার্যক্রম পরিচালনা করতেছে। মূলত 1946 সালে ইউরোপ এবং চীনের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপ এবং চীনের যুদ্ধ বিধ্বস্ত শিশুদের জরুরি ত্রাণ, খাদ্য এবং বস্ত্রের চাহিদা যোগান দিতে গিয়েই মূলত এই ইউনিসেফের যাত্রা শুরু। 1946 সালের 11ই ডিসেম্বর মূলত ইউনিসেফ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বাংলাদেশে ইউনিসেফ অনেকগুলো কার্যক্রম পরিচালনা করতেছে, যা খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। এখন আমরা পড়ব ইউনিসেফের লক্ষ্য ও উদ্দেশ্য। তোমরা জানো যে 1965 সালে শিশুদের সুরক্ষা, শিশুদের নিরাপত্তা বিধানের লক্ষ্যে ইউনিসেফ জাতিসংঘের ইউনিসেফ নোবেল পুরস্কার লাভ করে। মূলত শিশুদের সার্বিক কল্যাণ সাধন করার লক্ষ্যে এই ইউনিসেফের যাত্রা শুরু। জাতিসংঘ শিশু অধিকার আইনে শিশুদের যে সকল মৌলিক চাহিদা আছে এগুলো পূরণ করাই মূলত ইউনিসেফের লক্ষ্য ও উদ্দেশ্য। ঠিক যে সকল কার্যক্রম উদ্দেশ্য ওইখানে শিশুদের মৌলিক অধিকার বিদ্যমান রয়েছে, ঠিক সে সকল উদ্দেশ্যগুলোই বাস্তবায়নের জন্য ইউনিসেফ কাজ করে যাচ্ছে। শিশুদের সার্বিক শিশুর বেড়ে ওঠা, শিশুর বৃদ্ধি, বিকাশ, শিশুর সামাজিকীকরণ সকল ক্ষেত্রে এই ইউনিসেফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আমরা আজকে বলবো ইউনিসেফের কার্যক্রম। ইউনিসেফ বিশ্বে কি কি কার্যক্রম পরিচালনা করতেছে সেই সকল কার্যক্রমগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে আছে শিক্ষামূলক কার্যক্রম। শিক্ষার উন্নয়নের লক্ষ্যে ইউনিসেফ অনেকগুলো কার্যক্রম পরিচালনা করতেছে, যেগুলো আমরা এখন আলোচনা করব। প্রথম হচ্ছে প্রাক শিক্ষণ। 2006 সালে প্রাথমিক অর্থাৎ প্রাক শিক্ষণ কার্যক্রম দিয়ে ইউনিসেফ তার যাত্রা শুরু করে। আমাদের দেশে 2006 সালে এই কার্যক্রমটি গঠন করা হয়। মূলত চট্টগ্রাম এবং ফেনী কিছু কিছু এলাকাতে প্রাথমিকভাবে এই কাজগুলো শুরু করা হয় এবং বর্তমানে বাংলাদেশের 64টি জেলাতে ইউনিসেফের এই কাজ পরিচালনা হচ্ছে। প্রাথমিক শিক্ষা প্রাথমিক শেষে মূলত প্রাথমিক পর্যায়েও ইউনিসেফ কাজ করে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের 64টি জেলায় প্রায় 6220টি এই শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যমান রয়েছে, যা ঝরে পড়া শিশু সহ সকল ধরনের শিশুদের প্রাথমিক এবং মৌলিক শিক্ষা দিয়ে যাচ্ছে, যা আমাদের শিক্ষাক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করতেছে এবং গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমাদের সামনে বিবেচিত হচ্ছে। কর্মরত শিশুদের জন্য শিক্ষা আমাদের দেশে ইউনিসেফ প্রথম এবং দ্বিতীয় শিফটে তাদের কার্যক্রম পরিচালনা করতেছে। অর্থাৎ যে সকল শিশু কর্মজীবী যারা প্রথম শিফটে অর্থাৎ সকালে তারা ক্লাস করতে পারে না, তাদের জন্য বিকালে এই ক্লাস বা শিক্ষার ব্যবস্থা ইউনিসেফ করেছে। এই শিফটে প্রায় 10,840 গত বছর পর্যন্ত 10,840 জন এই শিক্ষার সাথে সরাসরিভাবে জড়িত। নারী শিক্ষা উন্নয়নের লক্ষ্যে, নারীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে, যাতে নারীরা যাতে পিছিয়ে না পড়ে সেজন্য নারীদেরকে বিভিন্নভাবে
নারীরা যাতে পিছিয়ে না পড়ে, শুধু নারীদেরকে আলাদাভাবেই তাদের শিক্ষার ব্যবস্থা করা হয়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা উপকরণ, শিক্ষামূলক কাজের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষা উপকরণ সরবরাহ করা। অর্থাৎ দরিদ্র এই উন্নয়নশীল দেশে অনেকে শিক্ষা যে উপকরণ আছে এগুলো কিনতে অক্ষম হয়, বা অনেকে শিক্ষার ব্যয় নির্ভর করতে পারে না বলে তারা শিক্ষার গ্রহণ করতে পারে না। কিন্তু ইউনিসেফ এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলে। শিক্ষার ক্ষেত্রে বই সহ স্কেল, পেন্সিল, যাবতীয় ব্যাগ বিষয়গুলো এই ইউনিসেফ যারা এখানে শিক্ষা দিতে আসে তাদেরকে ফ্রিতে এগুলো দিয়ে থাকে, যা তাদের শিক্ষার ক্ষেত্রে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিনা ইনিশিয়েটিভ, তোমরা টিভিতে হয়তো মিনা রাজু কার্টুন দেখেছো। মিনা এবং রাজু কার্টুন এটা মূলত ইউনিসেফের তৈরি। এটা মূলত একটা ইনিশিয়েটিভ যাতে সমাজে নারীরা পুরুষের তুলনায় যাতে বঞ্চিত না হয়, তারা যাদের সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে মূলত এই যে মিনা কার্টুন তৈরি করা হয়েছে, যা শিশুদের অধিকার রক্ষাতে, বিশেষ করে মেয়ে শিশুদের অধিকার রক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলতেছে। স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষামূলক এই সকল বিষয়গুলো ছিল শিক্ষামূলক কাজের অন্তর্ভুক্ত। এখন আমরা দেখব স্বাস্থ্য সুরক্ষা, অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে ইউনিসেফ কি কি কাজ করে থাকে। স্বাস্থ্য সুরক্ষার মধ্যে ইউনিসেফ বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিয়ে থাকে। স্বাস্থ্য সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশের ৬৪টি জেলাতে তাদের নিজস্ব ক্যাম্পের ব্যবস্থা করা আছে। এছাড়াও ভ্রাম্যমাণ হাসপাতালের ব্যবস্থা করা আছে। কোনো বিপর্যয় বা কোথাও কোনো দুর্ঘটনা বা কোনো দুর্যোগ হলে ইউনিসেফ সেখানে শিশুদের উন্নয়নের লক্ষ্যে তাদের ভ্রাম্যমাণ টিম পাঠিয়ে থাকে। তাদের বর্তমানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সহ আরও অনেক স্টাফ এখানে কাজ করে চলেছে। নারীর উন্নয়ন তথা নারীদের সার্বিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে নারীদের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইউনিসেফ কার্যক্রম পরিচালনা করতেছে। এই নারী উন্নয়নের জন্য ইউনিসেফ বিভিন্ন প্রশিক্ষণ ব্যবস্থা করেছে। সেখানে নারীরা বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে তারা নিজেরা স্বাবলম্বী হচ্ছে। নারী শিক্ষার পাশাপাশি তারা প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুদ্র ও কুটির শিল্পে বিভিন্ন অবদান রেখে চলেছে এবং নিজেরা স্বাবলম্বী হচ্ছে, যা যারা নিজেদের অবস্থার উন্নতি ঘটায় তারা পালন করতেছে। নগরবাসীর মৌলিক সেবা, অর্থাৎ শুধু গ্রামীণ এলাকার মানুষের কল্যাণের জন্য ইউনিসেফ কাজ করে না, শহরে যে সকল মানুষ বস্তি শ্রেণী সহ সকল মানুষের, বিশেষ করে শহরাঞ্চলে যারা বস্তি এবং নিম্নমধ্য পরিবারে বসবাস করে তাদের মৌলিক অধিকার রক্ষাতে এই ইউনিসেফ কাজ করে চলে। তাদের যে সকল অধিকার আছে, তাদের যে সকল বেসিক নিডস আছে সেগুলো পূরণ করার লক্ষ্যে এই সকল ক্ষেত্রে ইউনিসেফ কাজ করে চলে। যোগাযোগ ও তথ্য কার্যক্রম ব্যাপক একটা বিষয়, অর্থাৎ মানুষের মধ্যে সচেতনতা বিল্ড আপ করার লক্ষ্যে ইউনিসেফ বিভিন্নভাবে বিভিন্ন সভা সমিতি প্রোগ্রাম অ্যারেঞ্জ করে মানুষের মধ্যে বিভিন্ন তথ্য আদান প্রদানের মাধ্যমে সচেতনতা আয়নের লক্ষ্যে কাজ করে। এক্ষেত্রে 2005 সালে 30শে মে শিশু প্রকাশ নামে একটি প্রকাশনা বের করা হয়, যা প্রতি বছরে বিদ্যমান আছে, যেখানে নারী শিশুদের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন তথ্য সম্বলিত পত্রিকা প্রকাশ করা হয়, যা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে আমাদের কাছে বিবেচিত। শিশু সুরক্ষা ও পুষ্টির উন্নয়ন, একটি শিশু কিভাবে বেড়ে উঠবে, কিভাবে তার সামাজিকীকরণ হবে, কিভাবে সে তার বৃদ্ধি এবং বিকাশ হবে, এ সকল বিষয়ে ইউনিসেফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইউনিসেফের সহায়তায় জরুরি খাদ্য, জরুরি চিকিৎসা সহ অন্যান্য অনেক সুবিধা দেওয়া হয়ে থাকে, যা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর্সেনিক মোকাবেলা, শিক্ষার্থী তোমরা জানো যে একসময় আর্সেনিক আমাদের দেশে খুব একটা প্রকট একটা বিষয় ছিল।
বর্তমানে আর্সেনিক আছে, কিন্তু এর প্রভাবটা কিছুটা কমে গেছে। এই আর্সেনিক মোকাবেলায় ইউনিসেফ খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। ইউনিসেফের আলাদা একটি ইউনিট ছিল এই আর্সেনিক মোকাবেলায়। আর্সেনিক মোকাবেলায় ইউনিসেফ গ্রামে গ্রামে গিয়ে তারা টিউবওয়েলে এই আর্সেনিক মুক্ত টিউবওয়েল চিহ্নিতকরণ সহ কীভাবে নিরাপদ পানি পান করার ব্যবস্থা করা যাবে, কীভাবে পানি নিরাপদ হবে সেই বিষয়ে হাতে কলমে এবং যৌক্তিক শিক্ষা এই ইউনিসেফ দিয়ে থাকে, যা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের দেশে আর্সেনিক মোকাবেলায় ইউনিসেফই প্রথম যে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে এবং আধুনিক উন্নত টিউবওয়েলের ব্যবস্থা করে। দুর্যোগ মোকাবেলা অন্যান্য সংস্থার মতো ইউনিসেফ দুর্যোগকালীন সময়ে, দুর্যোগ পরবর্তী, দুর্যোগকালীন, দুর্যোগ পূর্ববর্তী সময়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কোনো বিপর্যয়ের কারণে যদি কোনো শিশু মারাত্মকভাবে অসুস্থগ্রস্ত হয় বা কোনো কমিউনিটির কোনো কারণে যদি শিশুরা অসুস্থ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ইউনিসেফ তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। দুর্যোগ মোকাবেলায় তাদের স্পেশাল একটা টিম আছে, যে তারা ভ্রাম্যমাণ হাসপাতাল হিসেবে বিবেচিত এবং তারা যে কোনো জায়গায় সমস্যাগ্রস্তদের সেবা করার উদ্দেশ্যে সবসময় প্রস্তুত থাকে। কিশোরদের ক্ষমতা বর্তমান সময়ে কিশোরদের ক্ষমতার একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইউনিসেফ সমাজের বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে এই কিশোরদেরকে মোটিভেশন দিয়ে তাদেরকে বিভিন্ন প্রোগ্রামের আওতায় নিয়ে এসে বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করতেছে। সমাজের যৌতুক, বাল্যবিবাহ, অ্যাসিড নিক্ষেপ, বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা প্রতিরোধে এই ইউনিসেফ কিশোরদেরকে ট্রেনিং প্রশিক্ষণ দিয়ে এই সকল সামাজিক আন্দোলন গড়ে তুলতেছে, যাতে সমাজ থেকে এই সকল সমস্যা বা এই সকল অন্যায় দূর করতে পারে। জরুরি ত্রাণ কার্যক্রম একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং ইউনিসেফের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কার্যক্রম। জরুরি ত্রাণ কার্যক্রমে বিশ্বব্যাপী ইউনিসেফ একটা বড় সাড়া পেয়েছে। তারা শুধু মুষ্টিমেয় এলাকাগুলোতে কাজ করে না, বিশ্বব্যাপী যে কোনো জায়গায় খাদ্য প্রকাশ দেখা দিলে সেখানে ইউনিসেফ তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। আমরা এখন জানি যে আফ্রিকা, কঙ্গো, কিছু দেশগুলোতে প্রচণ্ড খাবারের অভাব। এই সকল দেশগুলোতে শিশুদের খাবার নিশ্চিত করার লক্ষ্যে ইউনিসেফ তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে ইউনিসেফ মূলত জাতিসংঘের জরুরি ত্রাণ তহবিল, অর্থাৎ কোনো দেশে যদি শিশুদের যেগুলো ধরনের সমস্যা উপলব্ধি করা হয়, সে সকল দেশেই এই ইউনিসেফ তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। এখন এই শিশুদের সার্বিক নিরাপত্তা বিধান, সার্বিক উন্নয়নের লক্ষ্যে 191টা দেশে ইউনিসেফ কাজ করে যাচ্ছে, যা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা ইউনিসেফ সম্পর্কে কিছুটা ধারণা লাভ করলাম। আশা করি পরবর্তী ক্লাসে আমরা এর বাকি অংশটুকু আরও সুন্দরভাবে আলোচনা করতে পারব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।